বাদশাহ সেকান্ত উনি একজন ন্যায় বিচারক বাদশাহ ছিলেন। ন্যায় বিচারক বাদশাহ বুঝেন তো আপনারা? একজন পরহেজগার বাদশাহ ছিলেন, একজন নামাজি বাদশাহ ছিলেন। তো উনি একদিন রাজপ্রাসাদে দোতলায় হঠাৎ করে রাত্রি ঘুমাইছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মাদ্রাসার বারান্দায় তিনি তার রাজপ্রাসাদের বারান্দায় তিনি দাঁড়াইয়া একটু বাহিরের দিকে তাকাইছে। তো ওনার বাড়ির সামনে ছিল চৌরাস্তা। চৌরাস্তা বুঝছেন তো আপনারা? যেখানে চারটা রাস্তা একসাথে, সেটাকে কি বলা হয়? চৌরাস্তা। আমাদের দেশে এখন লাইট, বিদ্যুৎ, কারেন্ট, অনেক বিভিন্ন ধরনের আমরা লাইট ব্যবহার করি, কিন্তু এমন একটা যুগ ছিল আজ থেকে 25 বছর 30 বছর আগে দেখছি আমরা হেজেক লাইট দিয়া বিয়ার অনুষ্ঠান, হেজেক লাইট দিয়া নাটক, হেজেক লাইট দিয়া বিভিন্ন মাহফিলও হয়েছে না? তার মানে তখন কি ছিল না? কারেন্ট, বিদ্যুৎ ছিল না। ঠিক ওই বাদশার আমলে ওই সময় কোনো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না। তো চার রাস্তার মোড়ে উনি কি করতেন? একটা হেজেক লাইট জ্বালায় রাখতেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলি, এই মাহফিলের সামনে তোমরা লাফালাফি করে কেন? যাও, দূরে যাও, দূরে চলে যাও। লাইটটা জ্বালাইতেন কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? মানে রাত্রে করে মানুষ এখানে যাবেন, যদি অন্ধকার থেকে রাস্তা হারাইয়া ফেলতে, লাইটের আলোতে যাতে যার যার রাস্তা সেই ঠিক মতন চিনতে। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই লাইটটা জ্বালায় রাখতেন। বাদশাহ সেকান্ত হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, বারান্দায় গিয়ে দাঁড়াইলেন, চৌরাস্তার দিকে তাকাইলেন, তাকাইয়ে দেখতেছেন একটা ছোট্ট মাদ্রাসার ছেলে লাইটের নিচে ধারাইয়া এই গভীর রাত্রে আল্লাহর কোরআন মুখস্থ করে। কি মুখস্থ করে? ওই বাদশা সেকান্তর অবাক হয়ে গেলেন। এই গভীর রাত্রে লাইটের নিচে দাঁড়াইয়া কে কোরআন তেলাওয়াত করে? দারোয়ানকে পাঠাইলেন, ও দারোয়ান, ওই যে লাইটের নিচে চৌরাস্তায় একটা মাদ্রাসার ছেলে দেখা যায়, এই ছেলেটা কি করে দাঁড়াইয়া ছেলেটাকে আমার রাজ দরবারে নিয়ে আসো। ওই দারোয়ান একটা দৌড় দিলেন, বাদশা হুকুম করলেন, একটা দৌড় দিয়ে ছেলেটার কাছে গেলেন। কয়েক সেকেন্ড দাঁড়াইলেন, দেখি ছেলেটা লাইটের নিচে দাঁড়াইয়া কি করে। দারোয়ান দেখতেছেন লাইটের নিচে দাঁড়াইয়া আল্লাহর কোরআন খুলে খুলে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। ওই দারোয়ান ডাক করে, ওই কোরআনের পাখি, ও মাদ্রাসার ছেলে, তুমি গভীর রাত্রি লাইটের নিচে দাঁড়াইয়া কোরআন পড়ো। বাদশা রাজপ্রাসাদ থেকে বারান্দায় দাঁড়াইয়া তোমাকে দেখতেছে, আর আমাকে হুকুম করেছে তোমাকে বাদশার কাছে নেওয়ার জন্য। আসো কোরআনের পাখি। কোরআন শরীফ বন্ধ করে ছেলেটা দারোয়ানের সাথে হাঁটতে শুরু করলেন। আসলেন রাজ দরবারে বাদশার সাথে। বাদশা ডাক কই, তোমার বাড়ি কই? তুমি এই গভীর রাত্রে এই জায়গায় তুমি কি করো? ছেলেটা চোখের পানি চাইরা রাখতা কয়, বাদশা, ও বাদশা, আমি লাইটের নিচে দাঁড়াইয়া আল্লাহর কোরআন মুখস্থ করি। কেন রে ছেলে, তোমার কি ভয় লাগে না? এই গভীর রাত্রে একা একা দাঁড়াইয়া কথা কয়। এই যারা তাবারুকের কাছে আছেন কথা কই না, আপনাদের কণ্ঠটা, আপনাদের আওয়াজটা যাতে স্টেজে না আসে। সাল্লাল্লাহু
মুহাম্মদ হাসর হবে তামার সানি উম্মত বলবে পানি পানি নবী বিনে পানি দেবার সাধ্য কারো নাই মোহাব্বতে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ডাইনে বামে তাকাবেন না, একটু আমার দিকে খুব মনোযোগ দিয়ে একটু তাকান। ছেলেটা একদম কয় বছর? আপনি জিজ্ঞেস করেছিলেন আমি কেন লাইটের নিচে গভীর রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কোরআন পড়ি গো বাদশা? আপনি শোনেন, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি একজন এতিম। আল্লাহু আকবার বলেন। আমি এতিম, ওই মাদ্রাসার ছাত্র আমি। ও বাদশা, আমি কেন কোরআন পড়ি আপনার লাইটের নিচে দাঁড়াইয়া? আপনি একটু শোনেন, আমি গরিব মানুষ, মাও নাই বাবাও কানেকা, মাও নাই বাবাও নাই। বাদশা, যেই মাদ্রাসায় আমি পড়ি ওই মাদ্রাসার নিয়ম হলো যার যার হারিকেন দেয়া, যার যার কেরোসিন তৈরি জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া সে নিজের সবক নিজে পড়বে, ক্লাস করবে। কিন্তু বাদশা, আমার তো মা নাই বাবা নাই, আমি তো গরিব মানুষ, আমি কেরোসিন পাই না, আমার নিজস্ব কোনো হারিকেন নাই, কোনো বাতি নাই। যখন মাদ্রাসার ক্লাস শুরু হয় ওই পাশে ছাত্রের হারিকেনের আলো দিয়া আমি একটু কোরআন পড়তে পারি। মাদ্রাসাটা যখন ক্লাস যখন ছুটি হয়ে যায়, যার যার হারিকেন বন্ধ কইরা ছেলেরা ঘুমাইয়া যায়, কিন্তু আমি আলোর জন্য ঠিক মতন পুরা সবক মুখস্থ করতে পারি না। বাদশা গো, সব ছাত্র মাদ্রাসায় ছুটি হওয়ার পর যখন ঘুমাইয়া যায়, সব ছাত্রগুলি ঘুমাইয়া গেলে আমি এই কোরআন শরীফটা নিয়ে কোরআন মুখস্থ করার জন্য, সবকটা মুখস্থ করার জন্য নিশিরাত্রে আপনার লাইটের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার সবক মুখস্থ করি। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন। ও কোরআনের পাখি, কি শুনাইলা? তোমার মা নাই বাবা নাই, তুমি গরিব, লাইটের জন্য কেরোসিনের জন্য কোরআন পড়তে পারো না। আমার এই সরকারি লাইটের নিচে দাঁড়াইয়া তুমি সবক মুখস্থ করো, কি শোনাইলা? তোরে ওই তিন, ও কোরআনের পাখি, ও মাদ্রাসার তরি বলেলেন, আমি বাদশা কথা দিলাম, এখন থেকে তুমি যতদিন পর্যন্ত তোমার ইলম শিক্ষা শেষ না হবে, যতদিন পর্যন্ত যতদিন তুমি লেখাপড়া করবা, আমি বাদশা এখন থেকে তোমার তৈলের জিম্মাদার, টাকা পয়সা পোশাকের খাওয়া খরচ সব কিছুর যাবে, আমি বাদশা হয়ে গেলাম। তবে ও তলিবুল ইলম, ও কোরআনের পাখি, তুমি যে একজন সত্যিকারী আল্লাহর প্রিয় একজন মাসুম বান্দা, কোনো সন্দেহ নাই, তুমি আমার জন্য একটু দোয়া করবা কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ছেলেটা রাগদা কই বাদশা, ও বাদশা,
আমি আজকে আপনার জন্য কোনো দোয়া করব না। যদি আপনার দোয়ার প্রয়োজন হয় আগামী দিন আমি আপনার সাথে কথা দিলাম, আমি আগামী দিন আবার কোরআন পড়তে যখন আসব, যদি আপনার কোনো কথা থাকে, কোনো দোয়ার প্রয়োজন হয়, আগামী দিন আপনার রাজপ্রাসাদের মধ্যে আইসা প্রয়োজনে আমার আল্লাহর কাছে আপনার মনের কথা আমি বইলা দিব। কোরআন যারা পড়ে বলেন তাদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? তাদের সেজদা আল্লাহ কবুল করে কি করে না? ছেলেটা চলে গেলে এরপর দিন আবার ওই গভীর রাত্রে আবার লাইটের নিচে দাঁড়াইয়া কোরআন পড়তেছেন। আজকে বাদশা ঘুমায় না, কখন কোরআনের পাখি, কখন ওই তরিবুল ইলম এতিম ছেলেটা কোন সময় লাইটের নিচে আসবে। সুবহানাল্লাহ কোন বাদশা একবার বিছানায় যায়, আবার বারান্দায় আসে। রাত অনেক হয়ে গেল, ছেলেটা দেখে না। হঠাৎ করে দেখতেছেন ওই ছেলেটা ওই দিনের মতো আজকে লাইটের নিচে দাঁড়াইয়া কোরআন পড়ে। এখন আজকে কাউকে পাঠায় না, বাদশা নিজে একটা দৌড় দিয়ে চৌরাস্তায় যাইয়া ছেলেটারা কয়, বাবারে আমি তো তোমার অপেক্ষায় আছি, তুমি না কথা বলছিলা, ওয়াদা দিছিলা, আজকে আমার জন্য তুমি একটু দোয়া করো। ছেলেটা কয়, বাদশা একটু দাঁড়ান, এখনো আমার সবক পুরা মুখস্থ হয় নাই, একটু দাঁড়ান, আমি সবকটা মুখস্থ করে নেই। বাদশা দাঁড়ায় গেলেন। ছেলেটা কয়, বাদশা মুখস্থ হয়ে গেছে, আসেন আপনার রাজ দরবারে যাই। এবার রাজ দরবারে গেলেন। আজকে প্রতিদিন বাদশার যেই চেহারের মধ্যে বৈশা বক্তব্য দিতেন, হাজার মানুষের সাথে কথা বলতেন, আজকে ছেলেটা ওই বাদশার বাড়িতে গিয়ে দেখতেছেন বাদশার নিজের চেহারাটা, সিংহাসনটা ফুল দিয়ে সাজায় রাখছে। আর ডাকদা বলতেছে, ও কোরআনের পাখি, তুমি আমার চেহারাটার মধ্যে বসো, আমি বাদশা মাটিতে বসি। ছেলেটা ডাকদা কয়, বাদশা আপনি একজন রাষ্ট্রের প্রধান, আপনি একজন প্রধানমন্ত্রী, এত বড় বাদশা, আপনার সিংহাসনের মধ্যে আমি বসবো আর আপনি মাটিতে বসবেন, এইটা কেমন দেখা যায়? বাদশা কয়, বাবারি আমি দেশের বাদশা হতে পারি, আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমার মতো হাজার প্রধানমন্ত্রী যদি এক পাল্লা দেওয়া হয়, আর তোমার মতো একজন কোরআন পড়নেওয়ালা তরিবুল ইলমকে যদি এক পাল্লা দেওয়া হয়, হাজার হাজার বাদশার চাইতে তোমার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আমি দুনিয়ার বাদশাও হতে পারি, আমি এই রাষ্ট্রের বাদশাও হতে পারি, কিন্তু তুমি কোরআন মুখস্থ করো, তোমার সিনার মধ্যে কোরআন তুমি ঢুকাও, তুমি সিনার মধ্যে কোরআন ধারণ করো। শোনো রে, তুমি দুনিয়ার বাদশা, আমি বলে দিলাম তুমি আখিরাতের বাদশা। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা খুব খেয়াল। তাহলে বলে লোকটা কয়, বাদশা আমার সময় কম, মাদ্রাসার ছেলেরা ঘুম থেকে উঠে যাবে, যদি আমি দেরিতে যাই, ওস্তাদ যদি আমাকে সঠিক সময় ক্লাসের মধ্যে না দেখে, কারণ ওস্তাদ জানে না ছাত্ররা ঘুমাইলে আমি যে এত দূর থেকে এসে আমি আপনার লাইটের নিচে কোরআন মুখস্থ করি না, ওই ছেলেরা ঘুম থেকে উঠার আগে আমি মাদ্রাসা যাই, আজও পর্যন্ত আমার ওস্তাদ কোনোদিন বলতে পারবে না। বাদশা আমাকে তাড়াতাড়ি বিদায় দেন, বলেন আপনি কি দোয়া চাইছেন? ডাক্তার কয়, ছেলে রে, ও তলে বলেলেন তোমার কাছে দোয়া একটাই দোয়া, আমি বাদশা হইছি, আল্লাহ আমারে ধনী বানাইছে, অনেক সম্মান দিয়েছে, মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, ও তলে বলেলেন ও মাদ্রাসার কোরআনের পাখি রে, আমি তোমার কাছে একটা দোয়া চাই। কয় কি দোয়া? যেই নবীরে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, যেই নবীরে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতেন না, যেই নবীরে না বানাইলে
আমিও বাদশা হইতাম না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর না বানাইলে আল্লাহ কোরআনও পাঠাইতেন না, যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ মক্কা মদিনা সৃষ্টি করতেন না। ও তলে বলে ও কোরআনের পাখি রে, আজকে তোর কাছে আমার একটাই শুধু দোয়া, এতদিন নবীর দেখার আশায় আছি, কিন্তু কোনোদিন নবীর দিদার আমার হয় নাই। তো আমার বিশ্বাস, তুমি যদি আজকে এই নিশিরাতে আল্লাহর কাছে যদি আমার এই মনের কথাটা যদি বলো, বিশ্বাস তুমি যদি দোয়া করো, তোমার দোয়ার বিনিময় হতে পারে স্বপ্নের মাধ্যমে নূর নবীজির দিদার হইয়া যাবে। হতে পারে কি পারে না? চিল্লা বলেন হতে পারে কি পারে না? আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, ও বলেন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। মারহাবা করলেন না? খারাপ লাগে? এই খারাপ লাগে? নবীরে কি দেখতে মনে চায়? কার কার মনে চায়? হ্যাঁ তো জান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার সবে আমার সাথে বললেন নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মারহাবা কোন? কোরআনের পাখি ডাক না কয় বাদশা নবীর কি দেখতে মনে চায়? কয় হা। সুবহানাল্লাহ। আমি কি নবীর দেখতে মনে চায় না? বাদশা কয় হা, দেখার জন্য একটা আমল করতেছি, কিন্তু নবীর দিদার এখনো পাই নাই। ওই কোরআনের পাখি ডাক ডাক করে বাদশা, এমন একটা সময় আপনি দোয়া চাইছেন, এমন একটা সময়ের মধ্যে আপনি আমার কাছে দোয়া চাইছেন। আল্লাহু আকবার বলে। যেই সময় আল্লাহর কোন মুমিন বান্দা, আল্লাহর কোন মুত্তাকিন বান্দা যেই সময় জমিনে সিজদা দিলে, যেই সময় আকাশের দিকে হাত উঠাইলে আল্লাহর রহমতের দরজাটা খোলা, যেই সময় সিজদা দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাদশা গো, ও বাদশা, নবীর দিদার যদি চান দেরি করেন না গো বাদশা, উযু করেন, যায় নামাজটা বিছান। সুবহানাল্লাহ। উযু করেন, নামাজের মুসলাটা একটু বিছান। বাদশা উযু করলেন, যায় নামাজ বিছাইলেন, কয় চুপ করে বসেন, চুপ করে বসে একটু দুরূদ পড়েন, কয় চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে নূর নবীজির নূরানি চেহারা মোবারক খেয়াল করবেন। বাদশা আপনি ডাইনে বামে তাকাবেন না, চক্ষু বন্ধ করেন, নবীকে স্মরণ করেন, মদিনা একটু খেয়াল করেন, খেয়াল করেন। তবে বাদশা নবীর দিদার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলবেন না। আর চক্ষু খোলার পরে যদি আমাকে না দেখেন, আমারে তালাশও করবেন না। বাদশা নামাজের মুসলা বিছাইয়া চোখ বন্ধ করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। চোখ
চক্ষু বন্ধ করে ফেললেন, যাই নামাজ বিছাইয়া চক্ষু বন্ধ করলেন, আর নবী স্মরণ করলেন, মদিনা স্মরণ করলেন। ওই কোরআনের পাখিটা বাবা হারাইতিম ছেলেটা পাশে সেজদায় পড়ে এই গভীর রাত্রে আমার আল্লাহর ডাক কয়, আল্লাহ এ আরশের মালিক, ও কাবার মালিক। আল্লাহু আকবার বলে। ওই কোরআনের পাখি ছেলেটা সেজদায় পড়ে ডাক, আল্লাহ ও কাবার মালিক, ও আরশের মালিক, সেজদা তো আমি দিয়েছি, তোমার বান্দায় সেকান্ত চক্ষু বন্ধ করে আছে, আমি সেজদা দিছি কেন? আর তোমার বাদশা সেকান্ত চোখ বন্ধ করে আছে কেন? সব খবরই তো তুমি জানো। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা ডাকে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মুহূর্তে বাদশার সাথে তোমার নূর নবীজির দিদার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাবা হারা এতিমের সেজদা আকাশের দিকে উঠবে না। আরশে আজিমের ফেরেশতারা ডাক কয়, আল্লাহ ও আমার আল্লাহ, জমিনে কে সেজদা দিছে? আল্লাহ কে জমিনে এমন সেজদা দিয়েছে? আল্লাহ আমরা তো তোমার আরশ ধরে রাখতে পারছি না, আরশ থরথর করে কাঁপতেছে। তোমার কোন বান্দা, কোন কোরআনের পাখি সেজদায় পড়ে আছে গো আল্লাহ, যত তাড়াতাড়ি সেজদা কবুল করো, তার দোয়া কবুল করো, না হয় কিন্তু তোমার আরশ খণ্ড খণ্ড হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, বান্দা যখন তাহাজ্জুদের সেজদা দেয়, বান্দা যখন নামাজে সেজদা দেয়, দুনিয়ার কোন বান্দা যদি নীরবে নিশিরাতে যদি সেজদায় পড়ে যায়, ওই সেজদাটা যদি আল্লাহ পছন্দ করে ফেলে, বান্দার সেজদা দিতে দেরি আল্লাহর আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন জমিনে সেজদা দেয়, ওই সেজদাটা দেওয়ার সাথে সাথে আরশের ফেরেশতারা বুঝতে পারে জমিন আল্লাহর কোন বান্দা মনে সেজদায় পড়ে আছে, তখন আরশ থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা কয়, আল্লাহ সেজদা কবুল করো, আরশ তো ধরে রাখতে পারছি না, ওই আল্লাহ কোন বান্দা সেজদা দিয়েছে তাড়াতাড়ি কবুল করো। আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার। ছেলেটা বুঝতে পেরেছেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। সেজদা থেকে মাথা উঠাইয়া বাদশার দরবার থেকে ওই ছেলেটা একটা দৌড় দিয়ে মাদ্রাসায় চলে আসলেন। কিছুক্ষণ পর বাদশা চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখতেছেন বাদশার ঘরের মধ্যে মেশক আম্বরের ঘেরান পাওয়া যায়। কিসের ঘেরান? মেশক আম্বরের ঘেরান পাওয়া যায়। বাদশা পাগল হয়ে গেলেন, আমি বাদশা এত দামি দামি আতর ব্যবহার করি, আমি বাদশা দুনিয়ার শ্রেষ্ঠ আতর ব্যবহার করি, কিন্তু আজকে আমার ঘরের মধ্যে যেই বেশ কম্বরের ঘেরান, এমন ঘেরান তো আমি বাদশা কোনোদিন পাই নাই। মনে সাক্ষী দেয় আমি যে ঘুমের মধ্যে আমার নবীর দিদার পেয়েছি, আমার নবীজি আমি বাদশার ঘরে আসছে, কোনো সন্দেহ নাই।